আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা। কাকে বিশ্বাস করবেন? একটা পাগল, সে পাবলিকের কাছে জানাতো সে পাগল। সম্রাট, কিলার সম্রাট। এই সম্রাট 7টা খুন করেছে। এই যে লোকটা আপনারা দেখতে পাচ্ছেন, দেখলে বোঝা যায় সে কিছু জানে না, সে পাগল। কিন্তু না, তার এগুলো নাটক আর অভিনয়। সে 7টা খুন করেছে। লাশ একটা মেয়ে, ওই মেয়েটা এই সম্রাটকে ভাই দাবি করতো, ভাই ডাকতো। সে মেয়েটাকে ছাড়ে নাই। এই মেয়েটাকে আগে দর্শন করেছে, গলা কেটেছে, তারপর আগুন জ্বালিয়ে পুড়িয়ে মেরেছে। এরকম পাগল কাকে বিশ্বাস করবেন? একটা পাগলকেও তো এখন বিশ্বাস করা যায় না এই যুগে। একটা পাগলকে আপনি কিভাবে বিশ্বাস করে আপনার বাসাতে আপনি আনবেন, এনে রাখবেন, খাওয়াবেন, কি করবেন এই দেশে? এই জন্য যাকে সন্দেহ হবে পুলিশ এবং প্রশাসনের কাছে জিনিসটা জানাবেন যে এই লোকটা অপরিচিত, এই লোকটাকে চিনি না, এই লোকটা হঠাৎ আসলো, এই লোকটা কে, এরা কারা, একটু তদন্ত করেন। আর কারো মায়ের বুক আর খালি হবে না, আর খালি হবে না বাংলাদেশের থেকে মানুষের প্রাণ। সে 7টা খুন করেছে, কিন্তু তাকে দেখলে বোঝা যায় সে একটা পাগল, সে একটা রাস্তার পাগল। কিন্তু না, সে হলো ডেয়ারিং খেলোয়াড়, কিলার সম্রাট। আমরা বাংলাদেশ প্রশাসন, পুলিশ বাহিনীকে আকর্ষণ করে বলতেছি, আপনারা সারা বাংলাদেশে এভাবে কিছু পাগলকে একটু তদন্ত করেন। আসলে সে পাগল কিনা, নাকি সে বাঁচার জন্য নাটক করতেছে। আর কত মায়ের বুক খালি হবে। আমি পাগলদেরকে অপমান করতেছি না। কিছু কিছু পাগল আছে, হ্যাঁ আসলে পাগল। আর কিছু কিছু পাগল আছে তারা মানুষ খুন করে, তারা মানুষ খুন করে আত্মরক্ষার জন্য, বাঁচার জন্য তারা সমাজে এভাবে নাটক করে করে হাঁটে। কিন্তু খোঁজ নিলে দেখা যায় সে একটা আসামি, সে একটা ফাঁসির আসামি। সে নিশ্চয় কাকে খুন করে সে এভাবে পলাতক আছে। আসসালামু আলাইকুম।